ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সাদা পোলাও। আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করলে একদম ঝরঝরে পোলাও তৈরি হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি বাসমতি চাল। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি চালটিকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। জল ঝরিয়ে নিয়ে আমি এইভাবে মেলে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গলে আসলে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু বাদাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কিশমিশ। সবকিছু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ওই ঘির মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, এখানে 4টি লবঙ্গ, 4টি এলাচ এবং 1 টুকরো দারচিনি নিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। আমি 5 মিনিট মতো এই ঘিয়ের সঙ্গে চালটিকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এখন আমি চালটাকে একটু সাইড করে দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি চালের সঙ্গে মিশিয়ে আবারও 5 মিনিট ধরে আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখানে নিয়ে নিয়েছি নারকেলের দুধ। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির 2 বাটি নিয়েছি নারকেলের দুধ। আপনারা জলও নিতে পারেন। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে রাখা আমি যে কাজু কিশমিশ ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন জলটা শুকিয়ে নিয়েছি, একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 5 মিনিট আরো রান্না করে নিয়েছি এবং 10 মিনিট রেস্টে রাখার পর আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। এভাবে একবার তৈরি করে দেখবেন, একদম ঝরঝরে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে বাসন্তী পোলাওয়ের আরেকটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব।